করতেছি। ভাই আপনাকে ফিস কত? দূর ক্লিয়ার কই কিরে হুন্ডার চাবি দোকানের ফুটা তো বড় হইলো কেমনি আর স্টার্ট নাই নাকে? তুই এটা কি করতেছস? ভাই হুন্ডা স্টার্ট দিতাছি কিন্তু চাবি দোকানি ফুটা এত বড় হইলো কেমনি? আমার এক্স এর কথা মনে পড়ে গেল গা। নাটকির পো চাবিয়া মারি দে। এইটাই তাইলে ওই জঙ্গল যে জায়গা থেকে আমাকে শয়তানটা খেদাইতে হইব। কিন্তু ভাই আমরা এই শয়তান খেদামো কেমনে? আমরা তো কোনো প্রফেশনাল জানা। আর আপনি কি ভুলে গেছেন আমরা কেমনে কেমনে ধান্দা আইছিলাম? দেখ তোর অনেক রিকোয়েস্ট করছিস দিকে তো করে আমি এই গ্যারেজে চাকরি দিলাম। আমার গ্যারেজের একটা সুনাম আছে, দায়িত্ব ভালো করে পালন করতে হইব। সকাল সকাল ও জাতীয় সঙ্গীত কিতা থাকে। আরে বয়রা হে জাতীয় সঙ্গীত গায় না, হে আমাকে হের গ্যারেজের দায়িত্ব বুঝে দিতাছে। কিন্তু এত রাইতে গ্যারেজ খোলা রাখে কোন হালায়? তুই কাস্টমারদের সাথে সুন্দরভাবে কথা কয়ে ডিল করবি, একটা কাস্টমার যাতে ঘুরে না যায়। আর তুই পুরা গ্যারেজ দেখাশোনা করবি, কোনো চুরি চামার যাতে না হয়। চিন্তা করেন না, সব ক্লিয়ার দেখি আমি। আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। এই নাটকির পো ওদিকে যা। আর তুই গ্যারেজের প্রত্যেকটা গাড়ি ভালোভাবে ওয়াশ করবি, কোনো কাস্টমার যাতে কমপ্লেন না দেয়। কি কইলো স্যারে? হের মাইয়া আমার লগে বিয়া দিব? জানতাম চেহারা তো আমার খারাপ না, চুলগুলাও শাহরুখ খানের মতো। হের মাইয়ার লগে বিয়া দিব মানে গ্যারেজের মালিকই তো আমি। যাই আরাম করি গা, এখন থেকে আর কাম কাজ করার কোনো চিন্তা নাই। এই ভাই, এই গাড়ির সামনের চাকা টায়ার আছে নাকি? আরে এই গাড়ির সামনের চাকা টায়ার আছে? হালাই গিল আর কয় রে, আরে টায়ার আছে নাকি সামনের চাকার? দূর বুবা, কি কয় না কয় কিছুই বুঝি না। এই দোকানদার কামই করাবো না। ওই কয়েকটা গাড়ি আইছে, গাড়ি তাড়াতাড়ি ওয়াশ করতো। আমারে হুকুম দেওয়ার সাহস হইলো কেমনে তোর? এই গ্যারেজের মালিক তার মাইয়ার লগে আমার বিয়া দিব, আবার তুই আমারে হুকুম দে চাকরি থেকে বাই করে দিব? যা, দুপুরের খাওয়ানোর সময় হয়ে গেছে, কাজটি আনার ব্যবস্থা কর। সব ক্লিয়ার দেখি আমি। কোনায় কোনায় নজর আমার। আমার সামনেও চোখ, পিছেও চোখ। আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। আর আমি থাকতে এই দোকানে চুরি হইব এটা হইতেই পারে না। সব ক্লিয়ার দেখতাছি আমি। আশেপাশে কোনো চুর নাই। ধান খেতে থাকে সাপ, চুর চুরি করতে আইলে ডাকা মরে বাপ। কোনায় কোনায় নজর আমার। আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। নাটকির পুলার আমার দোকানটা তোরা টেস্ট মেরে দিছস, বাইরো। ঠিকই আছে শ্বশুর আব্বা, অগরে বাই করে দিয়ে ভালোই করছেন। বিয়াতে দুজনের খাওন করলো, তা বিয়ার ডেট আপনি কবে ঠিক করলেন? তুইও বাইরো। আরে অন্য কাজের মতো ভূত খেদানো তেমন কোনো কষ্টের কাজ না। ভূত খেদাইতে খালি কয়েকটা মন্ত্র পারা লাগে। কয়টা মন্ত্র পারেন আপনি? আরে কেন, মন্ত্র তো পয়দাই করছি আমি। তুই কয়টা শুনবি এটা ক। অতগুলা শোনার নাকবো না, আপনি একটা কোন। একটা আর একটা মন্ত্র কমু, আর একটা। অনেক মন্ত্র পারি এরকম। ভূত খেদা না আমার কাছে কোনো ব্যাপারই না। এখন প্রথমে এই পুরো জায়গাটা আমাকে একবার ঘুরে দেখতে হইব যে কিসের জন্য চঞ্চল এই জায়গায় আছে আর এরকম করতেছে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমার এই দুই চোখ দিয়া আমি সব কিছু ক্লিয়ার দেখবো। যদি একবার চঞ্চলারে দেখতে পাই সবার আগে আমি আপনারে জানাবো। আমার চোখ ফাঁকি দেওয়া একবারে অসম্ভব। এই নাটকির পো ওদিক যা, আর তুইও যা। কিন্তু এই মন্ত্রটা পড়তে পড়তে যাবি। আম গাছে ভূত, ভূতের নানি টুট টুট। আম গাছে ভূত, ভূতের নানি টুট টুট। আর একটুর জন্য যদি তুই চঞ্চলারে দেখতে পাস তাহলে চিল্লে আমারে ডাক দিবি, ঠিক আছে? যা। বুবা হালা আমার নানি রেখে লিছিল কে? আমার পিছেও চোখ, সামনেও চোখ। আমার চোখ ফাঁকি দিয়ে চঞ্চলা কই যাব? কিরে দরজায় তো ছোটকে শালার মিস্তুরি কোন হালারে দরজায় তো ছোট বানাইছে।
কোনায় কোনায় নজর আমার, চঞ্চলা আমার চোখ ফাঁকি দিব, এটা হইতেই পারে না। কিরে ঘরের মাঝখানে খাম্বা তুইলা রাখছে কেরা? এই মিস্ত্রি হালার পর কামই পালো না, দরজা দিছে ছোট, আবার ঘরের মাঝখানে এত মোটা খাম্বা তুইলা রাখছে। যাই খাম্বা যেহেতু পাইছি আর মোতা হইছে, একটু মুইতা নই। বুবারে কইছিলাম চঞ্চলারে দেখতে পাইলে আমারে ডাক দিবি, ও এখনো ডাকে না কে? কই চঞ্চলা? দুই চার এলাকায় তো চঞ্চলারে দেখি না। আসলে ভালো মানুষরা ধরে না, শয়তানের উপরেই ভূতে করে ভর। তোর নানি রে কারিগর। তাই আমার নানির গালি দিল কেডা? নানির গালি দাও দেবো না, নানি হইলো আবেগ। কাউরেই তো দেখি না, তাহলে গালি দিল কেডা? চঞ্চলা হে বললো নাকি খেজুর গাছে ভূত, ভূতের নানিরে টুট টুট, খেজুর গাছে ভূত, ভূতের নানিরে টুট টুট কই রে তোরা? এতটুকু অন্তত জানতে পারলাম যে এই জায়গায় চঞ্চলা শিওর আছে, কিন্তু চঞ্চলা এই জায়গায় আইলো কই থেকে আর ও কি চাইতাছে এইটাই এখন আমাকে জানতে হইব। কি কইতাছে ও? এইটাই কইতাছে। এই গ্রামের একটা মুরব্বী ওজার লগে কথা কইতে হইব, উনি এই বিষয়ে কিছু জানতে পারে। এই যে ইনি হইলো এই গ্রামের সবচেয়ে বৃদ্ধ ওজা। আগে হারে দেখে ডরাইতো ভূতে, এমন অবস্থা হইছে এখন নিজেই বিছনায় হয়ে মুততে। ওজা সাহেব, আপনি কি পাশের জঙ্গলের চঞ্চলার বিষয়ে কিছু জানেন? চঞ্চলা, চঞ্চলার লেগেই তো আজকে আমার এই অবস্থা। চঞ্চলার বিষয়ে আপনি কি কি জানেন, আর কি করলে চঞ্চলার এইখান থেকে তাড়ান যাইবো? আমাকে তাড়াতাড়ি বলেন। চঞ্চলার বাচ্চা হইতো না, তাই চঞ্চলার জামাই চঞ্চলার রেখা আর একটা কচি মায়ের বিয়ে করছিল। তাই এই ধাক্কা সহ্য করতে না পাইরা চঞ্চলা ওই জঙ্গলের একটা গাছের মধ্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করছিল। তাইলে যারা খালি ছবি তুলতেছে বা ভিডিও করতেছে, চঞ্চলা খালি তা করেই মারতেছে কে? ওইটা তুই আমার কসকে চঞ্চলারে যে আইছি কাকা। এখন চঞ্চলারে তাড়ানোর কি কোনো উপায় নাই? উপায় একটা আছে, এই নে, এইটা হইলো আমার মন্ত্র পড়া মুখ। এইটা চঞ্চলারে খাওয়াইলে চঞ্চলার আত্মা মুক্ত হয়ে যাইবো গা। কিন্তু এটা খাওয়ানোর লেগে চঞ্চলারে আমাকে সামনে আনবো কেমনি? তোরা এক এক কইরা আমার সামনে আয়, আমি তো করে এমন কিছু মন্ত্র শিখিয়ে দিতাছি যেটা প্রয়োগ করলে চঞ্চলা তোর সামনে হইবো, আবার তোরে কোনো ক্ষতিও করতে পারবো না। আমার মনে হয় ডাকিয়া পড়ছে, আমি মনে হয় তোর উপায়গুলো শিখিয়ে দিতে পারলাম না। কিন্তু তোরা একটা কথা মনে রাখিস, চঞ্চলা ছোট বাচ্চা করে অনেক পছন্দ করে। চঞ্চলারে মুক্ত করার আগে বুইরা নিজেই মুক্ত হয়ে গেছে, এখন একটা উপায় আমরাই বের করে নিমুনে। এদিকে মন্ত্র বইরা দাগ দিয়ে দিছি, চঞ্চলার এই দাগের ভিতর ঢুকতে পারবো না। তোরা দুধ আর লেবু রেডি করছস? এখন প্রথমে এই দুধটা মাটিতে রাখতে হইব, তারপর এই দুধের ভিতরে এই লেবুটা দিতে হইব, আর ওইটির ভিতরে দিতে হইব 2 ফোঁটা মানুষের কাঁচা রক্ত। তারপর মন্ত্র বইরা চঞ্চলারে ডাক দিলেই চঞ্চলা আমার সামনে হাজির হইব। তুই থাম। কি কইছে রে ও? এটাই কইছে। কিন্তু ভাই আপনি হঠাৎ করে এত সবকিছু শিখলেন কেমনে? ইউটিউবে ভিডিও দেখা। আজকে মনে হয় আর আমগো বাইসে ফিরে হইব না। এখন আমার কাছে দুধও আছে, লেবুও আছে, কিন্তু মানুষের তাজা রক্ত পাবো কোন থেকে? আমার দিকে চাই লাভ নাই, আমি রক্ত দিব না। কিরে তুই কথা কইলি কেমনে? আপনিও তো কানে ক্লিয়ার শুনলেন। তাইলে আমার দিকে চাই লাভ নাই, রক্ত আমিও দিব না। কিরে তুই সবাই দেখলি কেমনে? আপনি যেমনে কানে শুনছেন আর বুবাই যেমনে কথা কইছে অমনেই। এটা উমরন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। এখন কারো না কারো রক্ত তুই দেখে দিতেই হইব। এই তুই আমার দেখাস কে? তোর ভাল লাগলে তুই দে। হালা কানা, তুই আবার আমার নানির গালি দিছস? খারাই দুধটা কোনো হয় রাইখা লই, দুধটা ধরেন তো একটু। কানা হালার করে হালা আমার নানির গালি দিছস। এইবার মোটামুটি অনেক ফোঁটা রক্তের ব্যবস্থা হয়েছে। তাইলে রক্তগুলা দুধের ভিতরে দেন। কিন্তু দুধটা আবার রাখলাম কই? ধন্যবাদ আন্টি।
কি হয়েছে ভাই? চঞ্চলা। ভাই এখন আমাকে কি হইব? আরে তোরা চিন্তা করিস না, আমি মন্ত্র পড়ে ডাক দিছি। চঞ্চলা যাই করুক, এই দাগের ভিতর কখনো ঢুকতে পারবো না। আরে প্রথম দাগে ঢুকতেই দ্বিতীয় দাগে ও কখনোই ঢুকতে পারবো না। দ্বিতীয় দাগে ঢুকার লগে লগেই ও দইলা বইরা ছাই হয়ে যাইব। ভাই আপনি কি করতেছেন? আমি সিগারেট চালাইতেছি, কারণ নানি কইছে আগুন দেখলে ভূত ডরায়, কিন্তু সিগারেট চালালাম ম্যাচ কই। ভাই বিড়ি ধরাইছেন? হ, চঞ্চলাই ডরাই দিছে। চঞ্চলা, যে বাচ্চা করে এত ভালোবাসে সে তো কখনো খারাপ হইতে পারে না, তাহলে তুমি এইভাবে মানুষ মারো কে? এটার পিছে অনেক বড় একটা কাহিনী আছে। আমার বাচ্চা অনেক পছন্দ ছিল, কিন্তু আমার বাচ্চা হইতো না, তাই আমার স্বামী বিয়ে করার সাথে সাথে আমি গলায় ধরে দিয়ে আত্মহত্যা করি।